যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন সকলে পাক মাহফিলের মধ্যে চলে আসেন। এদিকে ওদিকে অযথা সময় নষ্ট না করে সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم
الحياء شعبتان من الإيمان. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী পথে হেঁটে হেঁটে চলে যায়, সেই পথে জামিল কাটা বিছাই রেখে দেয়। আল্লাহ বলেন জিবরাইল দেরি তুমি করো না, জামিল কাটা বিছাই তুমি বিছাও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हमारा मोहम्मद मुस्तफा की गुलामी क्या चीज है, तो इसके अनवार गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदिना। प्यारे हाज़िरान मजलिस, আজকে জলসার নির্বাচিত সম্মানিত ব্যক্তি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে বাউরিয়া মন্ডল পাড়া থেকে আগত উস্তাদুল হুফাজ জনাব হাফিজ কারি মাওলানা হাফিজুর রহমান সাহেব আপনাদের সম্মুখে তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। এখন আমি গুনাহগার ওনারই ছাত্র আপনাদের সম্মুখে দু চার কথা কোরআন ও হাদিস থেকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যারা না ওখানে বসে আছেন তাদের কি এখানে বসতে মানা আছে নাকি? ঝগড়া আছে নাকি আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে কি ঝগড়া আছে নাকি? এখানে ভিতরে চলে আসে, রহমতের সামিয়ানার মধ্যে চলে আসেন না। চেয়ার গুলো ওখানে কেন দিয়েছে? আপনাদের অনুরোধ করে তো বলছি আপনারা ভিতরে চলে আসেন। আমি কোরআনুল কারীম থেকে পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 15 সূরাতুল ইউনূস থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমার যারা বন্ধু হবে, আমার যারা পেয়ারা মাহবুব বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়াতেও তাদের সাফল্য, আখিরাতেও তাদের সাফল্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা বন্ধু, প্যারা হাবিব কাদের বললেন? আমার যারা বন্ধু হবে, আল্লাহ কাদের বললেন? নিশ্চয়ই আমার যারা বন্ধু হবে তাদের কোনো দুনিয়াতে ভয় থাকবে না। আজকে জেনার উদ্দেশ্য করে এত বড় মাহফিল এত সুন্দর করে সাজিয়েছেন হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুরের সম্বন্ধে। হযরতে বরফের আব্দুল কাদের জিলানী হুজুর মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা গরিবে নওয়াজ মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক বললেন, আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ কি এমনি এমনি কথাটা বললেন? আল্লাহ বললেন, আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না। কেন? নিশ্চয়ই তারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনি যে মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। যদি কেউ বলেন যে উনি যে আল্লাহর ওলি, তার প্রমাণ কি আছে? প্রশ্ন আছে কিনা? ওনারা যে আল্লাহর ওলি কি করে হয়েছে? প্রশ্ন আছে কিনা? হযরতে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন গর্ভ অবস্থায়, ওনার মা আম্মাজানের নাম হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন গর্ভ অবস্থায় ছিলেন, এমন সময়তে হযরতে উম্মুল খায়র ফাতেমা হুজুর বাড়িতে একা ছিলেন। ওনার আব্বাজান হযরতে আবু সালেহ জাঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ব্যবসার জন্য কাজে বেরিয়েছেন। যে ব্যবসার জন্য কাজে বেরিয়েছেন, এমন সময় ওনার বাড়িতে একটা ভিক্ষুক বাড়ি থেকে আওয়াজ দিচ্ছেন, দৌড়েতে আওয়াজ দিচ্ছেন যে বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন। তিনবার আওয়াজ দিলেন। ঘরের মধ্যে হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একা ছিলেন। যখন হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দু তিনবার ডাকার পরে যখন বললেন যে বাড়িতে কোনো পুরুষ নাই, যে বাড়িতে কোনো পুরুষ নাই, ওই সময় ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল। কি খারাপ হলো? যে বাড়িতে কোনো পুরুষ নাই, মহিলা আছে। বাড়িতে কোনো পুরুষ নাই, মহিলা আছে। সঙ্গে সঙ্গে ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাবার পরেতেই হযরতে বরফের আব্দুল কাদের জিলানী হুজুর আম্মা জান বাড়িতে বসে আছেন, ভিক্ষুকটা দৌড় ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছে। ওই সময়তে হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে নাজারি করেছেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করবেন, আপনি হেফাজত করবেন। আজ বাড়িতে আমার স্বামী নাই বলে আমার উপরে অত্যাচার করছে, আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করবেন। এই কথাটা বলে বলতে হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে হযরতে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের ঘরে থাকা অবস্থায় বাঘের রূপ ধারণ করে ওই ভিক্ষুকটাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। ভিক্ষুকটাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। কি করে? উনি তো মায়ের গর্ভে অবস্থায় আছে। উনি জানলেন কি করে যে আমার আম্মা জানের ওপর কেউ খারাপ দৃষ্টিতে দেখছে? উনি কি করে জানলেন?
মস্ত বড় আল্লাহর ওলি প্রমাণ দিচ্ছে। হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে হযরতে বরফির আব্দুল কাদের জিলানী হুজুর যখন বাচ্চা, খুব বাচ্চা, 2 থেকে 3 বছর বয়স, দেখবেন বাড়িতে যখন বাচ্চা ছেলেরা থাকে, কুচি ছেলেরা, 2 থেকে 2.5 বছরের ছেলেরা, তারা দেখবেন মায়ের কোলে কোলে সবসময় থাকতে ভালোবাসে, তাই থাকে কিনা? মায়ের কোলে সবসময় থাকতে ভালোবাসে। তথাপিও হযরতে বরফির আব্দুল কাদের জিলানী হুজুর ওনার আম্মা জানের আঁচলে আঁচলে ঘুরছে, 2 থেকে 3 বছর, খুব জ্বালাতন করছে। ওই সময়তে হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরফির আব্দুল কাদের জিলানী হুজুরকে জোরে একটা তারা দিলেন। তারা দেওয়ার পরেতে হযরতে বরফির আব্দুল কাদের জিলানী হুজুর বলতে লেগেছেন, ও আম্মা জান, আজ আপনি কাকে বকা দিলেন? আপনি কি সেই দিনে কথাটা ভুলে গেলেন? আপনি কি সেই দিনে কথাটা ভুলে গেলেন? হযরতে উম্মুল খায়র ফাতেমা হুজুর বলতে লেগেছেন, ও বাবা আব্দুল কাদের, কোন দিনের কথা বলছো বাবা? আব্দুল কাদের জিলানী হুজুর বলতে লেগেছেন, ও আম্মা জান, সেই দিনেতে যে দিনেতে আব্বাজান বাড়িতে ছিলেন না, আব্বাজান বাড়িতে ছিলেন না, আপনি একা ছিলেন, আপনার গর্ভেতে আমি আব্দুল কাদের আপনার গর্ভেতে ছিলাম। ওই সময়তে একটা ভিক্ষুক এসে আপনার দরজা ভেঙে ঢোকবার চেষ্টা করেছিল। ওই সময়তে যে বাঘের রূপ ধারণ করে ওই ভিক্ষুকটাকে দাঁড়িয়েছিল, ও আল্লাহ জান, ওটা কে জানেন? ওটা কে জানেন? ওটা হলো আপনার কলিজার টুকরা আব্দুল কাদের। হযরত উম্মুল খায়র ফাতেমা চুপ করে গেলেন। সেই দিনের কথা এই বাচ্চা ছেলে জানলো কি করে? সেই দিনের কথা এই বাচ্চা ছেলে জানলো কি করে? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? হযরতে বরফির আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভে অবস্থায় আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময়তে হযরতে বরফির আব্দুল কাদের জিলানী হুজুর আস্তে 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 বড় হলেন। বড় হবার পরেতে ওনার আব্বাজান হযরত আবু সালেহ জাঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি দোস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন উনি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। যাবার সময়তে, ব্যবসা বাণিজ্য কাজে যাবার সময়তে প্রচন্ড তৃষ্ণা পেয়ে গেল, খিদে পেয়ে গেল। চারিদিকে জঙ্গল, পাশে নদী বয়ে যাচ্ছে, কোনো খাবার নেই। উনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। ওই সময়তে যখন নদীর ধার দিয়ে যেতে 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 দেখলেন হযরত আবু সালেহ জাঙ্গে মুসা হুজুর দেখলেন যে নদীর উপর দিয়ে একটা আপেল ভেসে আসছে। যে একটা আপেল ভেসে 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 নদীর উপর থেকে যাচ্ছে। আবু সালেহ জাঙ্গে মুসা হুজুর চিন্তা করলেন, এই ফলটা যদি আমি খেয়ে ফেলি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ফলটা মালিক কে আমি জানি না, তাকে আমি না জিজ্ঞাসা করে খেয়ে ফেলবো। আবার এদিকে ভাবছেন খুব জোরে খিদে পেয়েছে, ফলটা আমি খেয়ে নিই। এরকম 2-3 বার ভাবার পরেতেই তিনি ফলটাকে তুলে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরেতে আল্লাহ পাক অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন, আবু সালেহ তুমি না জানতে ফলটা খেয়ে ফেলেছো, আমি আল্লাহ কিন্তু তোমাকে মাফ করবো না। আল্লাহর ওলি ছিলেন তো। আবু সালেহ জাঙ্গে মুসা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বললেন, না আবু সালেহ, তুমি যার গাছের ফল খেয়েছো তুমি তার কাছে গিয়ে মাফ চাও, সে যদি মাফ করে তোমার মাফ হয়ে যাবে। আবু সালেহ জাঙ্গে মুসা হুজুর সিজদা থেকে উঠলেন, উঠে আস্তে 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 চলতে লাগলেন। কার খোঁজে? যে ফলটা খেয়েছিলেন ফলের মালিকের খোঁজে আস্তে 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 তিনি আবার চলে গেলেন। এরকম করে 3-4 দিন, অনেক বছর যাবার পরেতে তিনি দেখলেন একটা মালিক তিনি তার জমিনে ফসল বসাচ্ছে, গাছ বসাচ্ছে ছোট ছোট। দেখাবার পরেতে হযরত আবু সালেহ জাঙ্গে মুসা হুজুর বলতে লেগেছেন যে হে বাবা মালিক, এই নদীর ধারেতে যাবার পথেতে যে ফলটা একটা ভেসে যাচ্ছিল ওই গাছটা কি আপনার? মালিকটা বললেন, হ্যাঁ আমার গাছ। কি হয়েছে?
মালিক বিয়া তুমি মাফ করবেন, আপনার গাছের ফল আমি আবু সালে না জানতে খেয়ে ফেলেছি। দেখেন বাপ কত আল্লাহর ওলি, ছেলে কত আল্লাহর ওলি। আপনার গাছের ফল আমি না জানতে খেয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। মালিক বলতে লেগেছেন, তুমি আমার গাছের ফল খেয়েছো, তোমাকে মাফ করবো, কিন্তু একটা শর্ত আছে। আমার শর্ত যদি মানতে পারো তোমাকে আমি মাফ করে দেবো। আবু সালেম জানকে মৌসা চিন্তা করতে লেগেছিল, সামান্য একটা গাছের ফল খেয়েছি, তার জন্য আমার একটা শর্ত দিতে হবে। তিনি বললেন, আচ্ছা বলেন আপনার শর্তটা কি, আমি মানতে প্রস্তুত। ওই সময়তে মালিকটা বলতে লেগেছে, আমার একটা মেয়ে আছে, সে হচ্ছে চোখেতে কানা। আমার একটা মেয়ে আছে, সে হচ্ছে চোখেতে কানা আর কানেতে কালা, মুখেতে বোবা, কথা বলতে পারে না, কথা শুনতেও পায়নি আর চোখ দিয়ে দেখতেও পায়নি। তাকে তোমাকে বিবাহ করতে হবে। তুমি যদি তাকে বিবাহ করো আমি তোমাকে মাফ করে দেবো। হযরত আবু সালে খুব চিন্তায় পড়ে গেলে, সামান্য একটা ফল খাবার জন্য আমাকে চোখেতে কানা, কানেতে কালা, মুখেতে বোবা মেয়েকে বিবাহ করতে হবে। গভীর চিন্তা করার পরেতে তিনি বললেন, জি আপনার শর্ত আমি মেনে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ ওলি। ওই সময়তে যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাবার পরেতে প্রথম রাত্রে যখন হযরত আবু সালে জানকে মূসা হুজুর যাচ্ছেন মেয়েটাকে দেখতে, ঘরের বাইরে থেকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরেতেই জবাব দিলেন আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম। হযরত আবু সালে জানকে মূসা ভয় পেয়ে ছুটে চলে আসছেন মালিকের কাছে, যে মালিক আপনি বললেন আপনার মেয়েটা মুখেতে বোবা, আমি সালাম দিলাম, কে উত্তর দিল? আমি সালাম দিলাম, ঘরের ভিতর থেকে কেউ উত্তর দিল না, জানি আমার কত গোনা হয়ে গেছে, আমি অন্যজনের কাছে চলে গেছি, আপনি আমাকে আবার মাফ করে দিন। ওই সময় মালিকটা বললেন, আপনি যান, ঘরের ভিতরে যান, তারপরে গেলে দেখতে পাবেন। ওই সময়তে হযরতে আবু সালে জানকে মূসা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে যখন চলে গেলেন, ঘরের ভিতরে যাবার পরেতে যখন হযরতে উম্মুল খায়র ফাতেমা হুজুরের লাকাবটা তুলে দেখলেন, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, তিনি আবার মুখটাকে দেখার পরেতে আবার দৌড়ে বাইরে চলে আসলেন। বাইরে এসে বলতে লেগেছেন, ও মালিক আমি সব থেকে বড় গুনাহ করে ফেলেছি, আমি সব থেকে বড় গুনাহ করে ফেলেছি। জীবনে আমি কোনো বেগানা নারীর দিকে দেখিনি, জীবনে আমি কোনোদিন বেগানা নারীর দিকে দেখিনি, আজকে আমি সেই গুনাহটা করে ফেললাম। হযরত আবু সালে জানকে মূসা হুজুর মালিকের কাছে এসে মাপ চাইতে, যে আমি জীবনে কোনোদিন কোন বেগানা নারীকে দেখিনি, আজকে সেই গুনাহটাও আমার দ্বারা হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। ওই সময়তে হযরতে আবু সালে জানকে মূসা হুজুরকে বলতে লেগেছেন, কে মালিক, যে বাবা তোমাকে আমি বলেছিলাম যে আমার মেয়েটা চোখেতে কানা, কানা কেন বলেছিলাম? আমার মেয়েটা জীবনে কোনোদিন ওই চোখ দিয়ে কোনো পর পুরুষকে দেখেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়েকে কানা বলেছিলাম, কালা কেন? আমার মেয়ে কোনোদিন জীবনে পর পুরুষের কথাবার্তা শোনেনি। আমার মেয়েকে বোবা বলেছিলাম কারণ আমার মেয়ে কোনোদিন সারা জীবনে কোনো পর পুরুষের সঙ্গে কথা বলেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ কেমন আল্লাহর ওলি, মা কেমন আল্লাহর ওলি, বেটা কেমন আল্লাহর ওলি। হযরতে আবু সালে জানকে মূসা হুজুর শোনার পরেতে মনটা বড় খুশি করে আল্লাহর দরবারে ননাজারি করতে লেগেছে, রব্বুল আলামিন আপনি আজকে আমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। তিনি আল্লাহর কাছে ননাজারি করতে লেগেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দা বান্দীরা। আল্লাহ তো বলতে পারতেন কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে, কোন আদিবাসীকে বলতে পারতেন, তো কোন মুসলমানকে বলতে পারতেন। আল্লাহ ডাইরেক্ট সরাসরি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দারিয়া, তোমরা যারা আমার প্রতি, আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, উদখুলু, প্রবেশ করো তোমরা, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ মত তোমরা অনুসরণ করো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা হাফিজ কারি মৌলানা হাফিজুর রহমান সাহেব, জনাব হাফিজ কারি মৌলানা হাফিজুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে তাকবীর। Allahumma